মহালয়ার পুণ্যতিথিতে নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবার ও ভূমি আন্দোলনে আহতদের পাশাপাশি নন্দীগ্রামের কিছু প্রান্তিক মানুষকে পুজোর উপহার তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শুরুর আগে আরজি করের মৃত ডাক্তারের আত্মার শান্তি কামনায় গীতা পাঠও হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। কি বললেন নিজেরাই তা শুনুন। আমাদের আজকের শান্তি স্থূলপত্র পাঠ করবেন আপনাদের উমাশঙ্কর ত্রিপাঠী মহোদয়। শোনালেন ওনাদেরকে বরণ করে নিলেন আমাদের আপনজন প্রিয়জন শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আপনাদের শোনাচ্ছি। পরিবারের যিনি এসছেন মূল মঞ্চে আসবেন। বাসন্তীকর পরিবারের যিনি এসছেন মূল মঞ্চে আসবেন। বলয়গিরির পরিবারের যিনারা এসছেন মূল মঞ্চে আসবেন। আমাদের বিধায়ক শুভেন্দুদা আজকের এই উপহারগুলো দিল লালমোহনগিরি মহোদয়ের পরিবারের হাতে এবং তিনজনকে ডেকে নেওয়া হচ্ছে পরবর্তী। তারপরে বলয়গিরি মহোদয় আছেন। আহত পরিবারের পক্ষ থেকে আসবেন কল্পনা মুনিয়া। পরিবারে কেউ আছেন? কল্পনা মুনিয়া, হ্যাঁ, হালদার রিকেন গায়েন। পরিবারে কেউ আছেন তো চলে আসুন। মোদাসির মহোদয়, আমাদের অভিভাবক সবার হাতে আজকে পত্র প্রদান করছেন। আর যেনারা এসছেন সবাই ধৈর্য ধরে বসবেন। ধীরে ধীরে সবাই বেরোবেন। আমাদের কিছু শান্তি শান্তি শান্তি। ঈশ্বর আমাদের উভয়কে সমভাবে রক্ষা করুন, আমাদের উভয়কে পালন করো। আমরা যেন সমান সামর্থ্য ভালো অভিজ্ঞ বিদ্যা যেন আমাদের উভয়ের জীবনে তুলে আমাদের আধ্যাত্মিক আধি ভৌতিক ও আধি দৈবিক শান্তি হোক। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ স্থিরৈরঙ্গৈঃ षष्ठुनोभिः स्वस्तेम देवहितं जदायुः स्वस्तेन इन्द्र वृद्धश्रवः स्वस्तेन पूषा विश्ववेदाः स्वस्तेनास्तार्क्ष अरिष्टनेमिः स्वस्तेन बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्ति। হে দেবগণ, আমরা কর্ণ দ্বারা যেন কল্যাণময়ী বাণী শ্রবণ করি। মধুস্ফরন্তি সিংহবা মাধের সন্তোষে মধুনুক্তমুতস্পশে মধুমৎ পাঠিরগণ রাজঃ মধু গৌরস্তুনা পিতা মধুমান্ন দুর্যাহ মাতৃ গর্ভ ভবন্ত না। ওম শান্তি শান্তি। সত্য পথযাত্রী আমাদের নিকট বায়ু মধুর হোক, তো তিনি করুক। কর্মরত অবস্থায় আমাদের একজন ডাক্তার বোন, মাত্র 31 বছর বয়স, তাকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে
আজকে সর্বত্র আজকের এই দিনটি দেবী পক্ষের সূচনায়, নবরাত্রির সূচনায় পালিত হচ্ছে এবং প্রত্যুষে সূর্য ওঠার আগে থেকে বিভিন্ন নদী, গঙ্গা, সাগর ইত্যাদি জায়গায় লক্ষ লক্ষ হিন্দু মানুষ সনাতন সংস্কৃতি মেনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে অংশগ্রহণ করছেন। আমরা আজকে প্রত্যেক বছরই আমরা মহালয়ার দিন নন্দীগ্রামের কোথাও না কোথাও এই কর্মসূচি করি। আজকে শহীদ মিনার প্রাঙ্গণ সোনাচূড়া, এখানে এই কর্মসূচি হচ্ছে এবং এই কর্মসূচিতে আমরা বলেছিলাম সূচনাতে আমরা আমাদের ডাক্তার বোনের বিদেয়ী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করে আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে ঐতিহ্য মেনে গীতার একটা অংশ পাঠ করে আমরা শান্তি স্তোত্র পাঠ করবেন আমাদের পুরোহিতদ্বয় পণ্ডিত মশাই। তারপরে আমাদের ছোট্ট কর্মসূচি সংক্ষিপ্তভাবে শুরু হবে। এর আগে করতো পিতৃপক্ষে প্রচুর। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আওয়াজ করার পরে উনি কালকে একটা জায়গায় গেছিলেন, যেতেই পারেন, নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করব না। ভালো জিনিস গ্রহণ করলে খারাপ নয়। আর রাজ্যের সনাতনীরা প্রধান বিরোধী দল বিজেপি বা রাজ্যের বিরোধী দলের কাছে আমি আমরা সমালোচনা সুপরামর্শ, এটা সুপরামর্শ হিসেবে যদি গ্রহণ করে থাকেন খারাপ কিছু নয়। পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা যায় না, মাতৃপক্ষে করতে আর্যগর একটা অভিনয় করেছে। সুনারগম বলছে যে এটা করা যাবে না, দায়িত্বশীল মানুষ পারেন না। আমি জানলাম বললেন তার কথা তো উত্তর দিই না, যেন বড় ভাবের নেতা। জুনিয়র ডাক্তাররা যে উদ্যোগ নিয়েছেন সেইটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং মূর্তি স্থাপন তো করা যাবে না। সুপ্রিম কোর্টে যা গাইডলাইন আছে হয়তো একটা স্মারক করতে পারে তার স্মৃতিতে, খারাপ কিছু নয়। কারণ উনি ওখানে কর্মরত ছিলেন এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, তার স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি উদ্যোগ নেন সেটা সরকারের বা এনআরএস কর্তৃপক্ষ, আরজিকর কর্তৃপক্ষেরও উচিত অনুমোদন দেওয়া।